সরকার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা ইউনুস আহমদ। বক্তব্য রাখবেন হযরত মাওলানা ইউনুস আহমদ বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কথা পরিষ্কার, সময় এসেছে বিজয় দেখার। অনেকে মনে করেছে মনে হয় এখন আর আল্লাহু আকবারের তাকবীর দেওয়ার মানুষ মনে হয় মিটে গেছে। তারা যেন বাকেরগঞ্জের আজকের এই কলেজ মাঠের দিকে তাকিয়ে দেখে বাংলাদেশের তাওহীদের জনতা এখনো ঘুমিয়ে না, জাগ্রত আছে। একটা ঘটনা দিয়ে আলোচনা শেষ করতেছি। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহর আমলে এক যুগীর আবির্ভাব ঘটছে। সে যে হিন্দু এটা কেউ জানে না। দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, ভ্যাস ধরে বেরোইছে, কিন্তু জাদুর মাধ্যমে মানুষের ঈমান নষ্ট করে। তখন কিছু মুমিনরা গিয়ে বললো রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহর কাছে, হুজুর আপনি যদি পয়সা থাকেন তাহলে তো এই দিন দিন মানুষ ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ কাশফের মাধ্যমে দেখলেন ওইটা যুগী একটা হিন্দু জাদুর মাধ্যমে মানুষের ঈমান নষ্ট করতেছে। তিনি মাত্র 4 জন তালেবুল ইলম ছোট্ট ছোট ছাত্রদেরকে নিয়ে ওই যুগীর এলাকায় পদার্পণ করলেন। মাঠের 4 কোণায় দাঁড়াইয়া 4 জন তালেবুল ইলমকে বললেন, আল্লাহু আকবারের তাকবীরে তোমরা আযানের ধ্বনি দাও। যখন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিল তো হাজার হাজার মাইল উপরে যুগী যখন ভাসতেছিল আল্লাহু আকবারের তাকবীরে, যখন শয়তানের কান্দে ভর দিয়ে তো চলতেছে, শয়তান চলে গেছে, যুগী মাটির ভিতর পড়ে ছন্নছাড় হয়ে গেছে। অনেকে মনে করছে মনে হয় কোনো ভেষভূষণ ধরিয়া এখনো সরল সরল মানুষদেরকে ঈমান নষ্ট করা যাবে। ও মনে করছে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ নাই, কিন্তু তা স্মরণ করে দিতে চাই রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ উচ্চাসুরি 2 জন্মায় বাইচে আছে। আবার আল্লাহু আকবার তাকবীরে ধরিতে বাতিলরা ছন্নছাড় হয়ে যাবে, হক বিজয় হবে, হক বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ হাত পাখামাখা ভোটের মাধ্যমে হকের বাতিলের প্রত্যক্ষ করে হকের বিজয় হিসেবে হাত পাখার বিজয় হবে, শেখ জন্মের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা পার্বতী ইনশাআল্লাহ জীবন দেব, জীবন দেব, জীবন দেব, বিবিকে বিধবা বানাবো, সন্তানকে এতিম বানাবো, কালাকালা তৈরি আছো, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনী জনসভায় পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ পূর্ব শাখার সংগ্রামী সভাপতি যুব নেতা মোহাম্মদ মাহফুজ আহমদ শিপন। আসসালাম।